একটা বাড়ি এটা শুধু ইট বালু সিমেন্টের গাঁথনি নয়, এটা একটা পরিবারের স্বপ্ন, একটা প্রজন্মের আশ্রয়। আপনি হয়তো জমি কিনেছেন কিংবা প্ল্যান করছেন, কিন্তু জানেন কি, একটা ছোট ভুলেই বাড়ি বানানোর খরচ বেড়ে যেতে পারে দ্বিগুণ। হেই, আমি আরমিন এবং আজকে আমরা আলোচনা করব বাড়ি তৈরি করার আগে কি কি অবশ্যই জেনে রাখা উচিত। বাড়ি তৈরি করা কেবল জীবনে একবারই ঘটে এমন ঘটনা নয়, বরং এর জন্য প্রচুর খরচও জড়িত। অতএব এটি সঠিকভাবে করা অত্যন্ত জরুরি। আপনার বাড়ি নির্মাণ প্রক্রিয়াকে একবারে নিখুঁতভাবে তৈরি করে তুলতে পারে এমন প্রতিটি বিষয় পরীক্ষা করে দেখুন। আপনার বাড়ি তৈরি করা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে একটি। আপনার বাড়ি আপনার চরিত্র এবং আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। এটি আপনার নিরাপদ আশ্রয়স্থল এবং সেই কারণেই আপনার বাড়ি নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কি করতে হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাড়ি নির্মাণের মূল বিষয়গুলি সম্পর্কে নিখুঁত ধারণা থাকা সফল প্রকল্প নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি সঠিক মানের উপকরণ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন এবং যে কোনো ব্যয়বহুল ভুল এড়াতে পারেন। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে বাড়ি নির্মাণ প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরেছি। এখানে আপনি আপনার স্বপ্নের বাড়িটি সবচেয়ে দক্ষতার সাথে পরিকল্পনা এবং নির্মাণের জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি খুঁজে পাবেন। বাড়ি তৈরি করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাড়ি নির্মাণের জন্য প্রতিটি বিষয়ই খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। বাড়ি নির্মাণের আগে সবচেয়ে বেশি করে ভাবতে হয় এর অবকাঠামোগত দিক নিয়ে। তারপরেও কিছু বিশেষ দিক খুবই সংক্ষেপে তুলে ধরতে চেষ্টা করব। 1 নাম্বার, স্থান নির্বাচন। বাড়ি তৈরি করার আগে আপনার জমিটি ভালো করে মেপে নিন, যাতে জমি নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। বাড়ি নির্মাণের জন্য এমন জমি নির্বাচন করুন যাতে বৃষ্টির পানি এবং বন্যার পানি বাড়িতে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে মাটি কেটে বাড়ি উঁচু করে নিতে পারেন। যদি বাড়ির জমিটিতে অতীতে পুকুর বা কোনো গর্ত থেকে থাকে, তাহলে সেটি ভালো করে মাটি কেটে ভরাট করে কিছুদিন রেখে দিন, তারপর বাড়ি নির্মাণ করুন। অনেক সময় মাটি ভরাটের সাথে সাথে বাড়ি করলে মাটি ডেবে যেতে পারে, যা ভবনের ক্ষতি করতে পারে। সুতরাং এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। 2 নাম্বার, বাজেট নির্ধারণ। অনেক সময় আমরা বাড়ির বাজেট নির্ধারণ না করে বাড়ি তৈরির কাজে লেগে যাই। এর ফলে দেখা যায় বাড়ি সম্পূর্ণ করার আগেই বাজেটে ঘাটতি পড়ে এবং বাড়িটি অসমাপ্ত থাকে। সুতরাং বাড়ি তৈরির আগে একজন ইঞ্জিনিয়ার দ্বারা সঠিকভাবে বাজেট তৈরি করে নেওয়া উচিত। এটি আপনাকে খরচের পরিকল্পনা করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আর্থিক চাপ থেকে রক্ষা করবে। 3 নাম্বার, সয়েল টেস্ট। বাড়ি তৈরি করার আগে সয়েল টেস্ট করে নিতে হবে। সয়েল টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে শুধুমাত্র ফুটিং করলেই হবে নাকি পাইলিং করতে হবে। সাধারণত 1 বা 2 তলার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে সয়েল টেস্ট না করলেও চলে, কিন্তু হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে অবশ্যই সয়েল টেস্ট করতে হবে। তবে মাটি পরীক্ষা করার পূর্বে অবশ্যই আপনার সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে নিতে হবে, কারণ ভবনের উচ্চতার সাথে কত গভীরতায় বোরিং করতে হবে তা তারা আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবেন। 4 নাম্বার, বাড়ির ডিজাইন। বাড়ির ডিজাইন ও স্থাপত্যের ক্ষেত্রে আপনার চাহিদা এবং স্বপ্নের বাড়িটি কেমন হবে তা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। বাড়িটিতে কয়টি রুম থাকবে, বাড়িতে কি কি সুবিধা থাকবে এবং বাড়িটি দেখতে কেমন হবে সবকিছুই ডিজাইনে উল্লেখ করতে হবে। বাড়ি তৈরির আগে 3D মডেলিং এর মাধ্যমে দেখে নিতে পারেন বাড়িটি তৈরি করার পর দেখতে কেমন হবে। এটি আপনাকে বাস্তবে কেমন হবে তার একটি স্পষ্ট ধারণা দেবে এবং প্রয়োজন হলে ডিজাইনে পরিবর্তন আনতে সাহায্য করবে। 5 নাম্বার, নির্মাণ সামগ্রী। বাড়ি তৈরির ক্ষেত্রে সবসময় ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার চেষ্টা করবেন, এতে বাড়ির স্থায়িত্ব এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেকেই বাড়ি তৈরির আগে নির্মাণ সামগ্রী একসাথে কিনে ফেলেন। এই কাজটি কখনো করবেন না, কারণ রড যদি বেশি দিন বাইরে পড়ে থাকে তাহলে রডে মরিচা পড়তে শুরু করে এবং সিমেন্ট যদি অনেক দিন থাকে তাহলে সিমেন্টের টেম্পার দিন দিন কমে যেতে থাকে। একই সাথে যদি অনেকগুলো ইট একসাথে কিনে রেখে দেন তাহলে দেখা যায় ইটে ধীরে ধীরে শ্যাওলা পড়তে থাকে। আর যদি বালি কিনেন তাহলে দেখা যায় বালিতে ময়লা পড়তে থাকে এবং বালি নষ্ট হতে থাকে। সুতরাং যখন যতটুকু প্রয়োজন ততটুকু নির্মাণ সামগ্রী কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 6 নাম্বার, ইট। ইট কেনার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করবেন, তা হলো ইটের সাইজ ঠিক আছে কিনা। একটি ইটের স্ট্যান্ডার্ড সাইজ হলো 9.5:4.5:2.75 ইঞ্চি। ইটের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে যার মাধ্যমে চেক করা যায় ইট ভালো কিনা। তবে ইটের ভাটায় তাৎক্ষণিক পরীক্ষার জন্য সাধারণ কিছু টিপস আছে, সেগুলো অবলম্বন করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে টি টেস্ট পরীক্ষা। ইংরেজি অক্ষর টি এর মতো করে দুটি ইট 4 থেকে 5 ফুট উপর থেকে মাটিতে ছেড়ে দিন। যদি ইটগুলো ভেঙে যায় তাহলে বুঝতে হবে
হবে ইটটি ভালো নয়, আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ইটটি ভালো। দুটি ইটকে পরস্পর একটির সাথে আরেকটি আঘাত করলে যদি টন টন শব্দ করে তাহলে বুঝতে হবে ইটটি ভালো। ইট গাঁথনির পূর্বে কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা হাউসে ভিজিয়ে রাখুন, এতে করে দেয়ালে লোনা পড়ার সম্ভাবনা কমে যায়। 7 নম্বর, বালি। বালি কেনার ক্ষেত্রে সবসময় পরিষ্কার এবং স্বচ্ছ বালি কেনার চেষ্টা করবেন। গাঁথনির ক্ষেত্রে এবং ঢালাইয়ের জন্য সবসময় মোটা বালি ব্যবহার করবেন, আর প্লাস্টারের ক্ষেত্রে চিকন বালি। প্লাস্টার করার পূর্বে অবশ্যই বালি চেলে এবং যদি সম্ভব হয় তাহলে বালি পানি দিয়ে ধুয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো, এতে করে দেয়ালে লোনা পড়ার সম্ভাবনা কম থাকে। 8 নম্বর, দক্ষ মিস্ত্রি। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একজন দক্ষ মিস্ত্রি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি মিস্ত্রি ভালো না হন তবে আপনি নির্মাণ সামগ্রী যতই ভালো কেনেন না কেন আপনার বিল্ডিং এর গুণগত মানের কোনো উপকারই হবে না। সর্বোত্তম হলো একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে মাঝে মাঝে সাইট পরিদর্শন করানো, এতে করে মিস্ত্রি যদি কোনো জায়গায় ভুল করেন তাহলে ইঞ্জিনিয়ার তা দ্রুত ধরতে পারেন। বিশেষ করে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে সাইটে সবসময় একজন সাইট ইঞ্জিনিয়ার রাখা অত্যন্ত জরুরি। 9 নম্বর, কিউরিং। যদি আপনি পাকা বাড়ি তৈরি করেন তাহলে বাড়ির জন্য কিউরিং খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় কিউরিংকে বিল্ডিং এর প্রাণ বলা যেতে পারে। দিনে অন্তত পক্ষে 2 বার কিউরিং করতে হবে। ছাদ ঢালাইয়ের পর ছাদের চারপাশে বাদ দিয়ে 15 থেকে 20 দিন ছাদে পানি ধরে রাখতে হবে। কলাম ঢালাইয়ের ক্ষেত্রে কলামকে চট দিয়ে ভালো করে মুড়িয়ে চটটি সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে কংক্রিট তার সম্পূর্ণ শক্তি পাবে এবং বিল্ডিং এর আয়ু বৃদ্ধি পাবে। উপসংহার, বাড়ি তৈরির আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা আপনারা এতক্ষণ দেখলেন। সর্বোপরি একটি কথা বলতে চাই, একটি সুন্দর বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেমন একটি আকর্ষণীয় ডিজাইন প্রয়োজন, তেমনি দক্ষ মিস্ত্রি এবং মানসম্পন্ন মালামালও প্রয়োজন। এই সকল কিছুর সমন্বয়ে একটি সুন্দর পরিকল্পিত বাড়ি গড়ে উঠতে পারে। একটি বাড়ি তৈরি করা মানে শুধু টাকা খরচ নয়, এটা একটা জীবন তৈরির যাত্রা, আর সেই যাত্রা শুরু হোক সঠিক জ্ঞান দিয়ে। আজকের এই গাইড যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিন। নিচে কমেন্ট করে বলুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। আর যদি আপনি চান আরো এমন ভিডিও যেখানে বাজেট, ডিজাইন, নির্মাণ সব বিষয়ের সঠিক পরামর্শ পাবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন আর আপনার স্বপ্নের ঠিকানা বানাতে চলুন আত্মবিশ্বাসের সঙ্গে।